নমস্কার। 2026 সালের যে সমস্ত স্টুডেন্টরা এই পরীক্ষা দিচ্ছ, অনেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদের কততে পাস মার্ক সেটা আমাদের একটু বলবেন। আবার অনেকে প্রশ্ন করছো যে স্যার আমাদের যে রেজাল্ট কিভাবে তৈরি হবে, থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছি, ফোর্থ সেমিস্টার পরীক্ষা চলছে, রেজাল্ট আবার কিভাবে প্রকাশিত হবে, এটা কিন্তু অনেকে বলেছো। আবার অনেকে বলেছো যে আমাদের গ্রেস নাম্বার কি দেওয়া হয়, সেই নিয়ে যদি আপনি একটা ভিডিও বানান বা যদি বলেন তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, এই নিয়েই কিন্তু তোমাদের বলতে চলেছি যে তোমাদের কততে পাস হবে এবং গ্রেস নাম্বার পাবে কিনা, তোমাদের রেজাল্ট বা কিভাবে তৈরি হবে সেই নিয়ে আমি বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা এই যে 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ফোর্থ সেমিস্টার, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, প্রথমত হচ্ছে যে তোমাদের যেটা ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে স্যার আমাদের কততে পাস। দেখো, তোমাদের তো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। যে সমস্ত সাবজেক্টগুলো নন প্র্যাকটিক্যাল অর্থাৎ 40 নাম্বার মধ্যে পরীক্ষা হয়েছে, সেগুলো তোমাকে 30% কিন্তু নাম্বার তুলতে হবে, অর্থাৎ 12। আবার যে সমস্ত সাবজেক্টগুলো যে নন প্র্যাকটিক্যাল অর্থাৎ 35 নম্বর পরীক্ষা হয়েছে, তার 30% হচ্ছে মোটামুটি 10.5, অর্থাৎ ধরে নাও রাউন্ড ফিগার যদি যেতে যাও তাহলে কিন্তু 11 নম্বর তুললে কিন্তু তোমার পাস করে যাবে। অর্থাৎ রিটিন পরীক্ষায় তোমাদের 30% নাম্বার তুলতে হবে। এবার এই যে রিটিন পরীক্ষায় তোমরা 30% নাম্বার তুলে নিলে যে পাস হয়ে যাবে তা কিন্তু নয়। এই পাস করার ক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে বা যেগুলো তোমাদের ধরো প্রজেক্ট পরীক্ষা আছে, সেইখানেও কিন্তু 30% করে কিন্তু নাম্বার তুলতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এদিকেও কিন্তু 30% করে নাম্বার তুলতে হচ্ছে। আর লিখিত পরীক্ষায় যেগুলো রয়েছে তোমার ধরো 40 বা 35 নম্বর যেগুলো হয়েছে, 12 নম্বর বা 11 নম্বর যেটা বললাম প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে 11 নম্বর, আর নন প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে 12 নম্বর, এদিকেও কিন্তু 30% নাম্বার তুলতে হচ্ছে। অতএব তোমরা বুঝতে পারলে যে প্র্যাকটিক্যাল বা নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে লিখিত পরীক্ষা 30%, আবার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে সেদিকেও কিন্তু 30% তুলে পড়ে তবে কিন্তু তোমরা পাস করতে পারবে। এটা তোমরা বুঝে গেলে। দুই হচ্ছে, অনেকে তোমরা প্রশ্ন করেছিলে যে স্যার আমাদের রেজাল্টটা কিভাবে তৈরি হবে। দেখো, তোমাদের থার্ড সেমিস্টার যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে সেখানে প্র্যাকটিক্যাল বা নন প্র্যাকটিক্যাল যে সমস্ত নাম্বারগুলো তোমরা পেয়েছো, হ্যাঁ, বা প্রজেক্ট বা যে প্র্যাকটিক্যাল যে নাম্বারগুলো পেয়েছো, সেই নাম্বারগুলো সব ইন্ডিভিজুয়ালি ভাবে প্রত্যেকটা কিন্তু দেওয়া থাকবে। আবার ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে তার যে প্র্যাকটিক্যাল বা নন প্র্যাকটিক্যাল যে সাবজেক্টের যে নাম্বারগুলো পাচ্ছ, তাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যে নাম্বারগুলো পাচ্ছ, সেটাও কিন্তু তোমাদের এই রেজাল্টের মধ্যে সবকিছু উল্লেখ করা থাকবে। ব্যাপারটা বুঝলে? এবার ধরো অনেকের এটাও কিন্তু প্রশ্ন করেছো যে স্যার আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে। দেখো, প্রথমত বলি যে গ্রেস নাম্বার যে বোর্ডের তরফ থেকে দেওয়া হবে বা দিতেই হবে, এটা কিন্তু কোনো জায়গায় লিখিত নেই বা কোনো বাধ্যকতা নেই। তবে একটা জিনিস মনে রাখো, যদি কোনো সাবজেক্টে দেখা যায় যে হয়তো 1-1.5 নম্বর বা 2 নম্বর হয়তো শর্ট হচ্ছে, সেইখানে বোর্ডের তরফ থেকে হোক বা কোনো যিনি খাতা দেখছেন সেই শিক্ষকই হন না কেন, ওনারা যদি মনে করেন যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে অর্থাৎ এই ছাত্রছাত্রীকে আর 1 নম্বর বা 1.5 নম্বর দিয়ে দিলে সে পাস করে যাবে, সেক্ষেত্রে কিন্তু তারা যদি মনে করেন বিবেক খাতিরে তারা ওনারা যদি মনে করেন, তাহলে কিন্তু সেখানে সেইটাই গ্রেস নাম্বার হিসাবে দেওয়া হয়। অর্থাৎ তিনি যদি মনে করেন যে বাকি এই ছাত্রছাত্রীটা 1.5-2 নম্বরের জন্য ফেল করে যাবে এই সাবজেক্টে, সেইখানে কিন্তু একটা বিচার বিবেচনা করে সেখানে নাম্বারটা দেওয়া হয়, ওইটা হচ্ছে গ্রেস নাম্বার। কিন্তু যে তোমাকে যদি গ্রেস নাম্বার দিয়ে পাস করাতে হবে, এটা কিন্তু কোনো জায়গায় বাধ্যতামূলক নেই বা কোনো জায়গায় লিখিত নেই। তাহলে তোমার বুঝে গেলে যে গ্রেস নাম্বার পাবে কি পাবে না। আবার বলছি, দেখো, তাহলে তোমাদের যে রেজাল্ট তৈরি হবে সেটা থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, প্র্যাকটিক্যাল, নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে কত করে নাম্বার পেয়েছো, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কত করে নাম্বার পেয়েছো, সব কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে। 2 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষাগুলো তোমাদের 30% করে নাম্বার তুলতে হবে। প্রজেক্ট পরীক্ষা যেগুলো প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হয়েছে সেগুলো কিন্তু 30% করে নাম্বার তুলতে হবে, তবে কিন্তু তুমি পাস করবে। যাই হোক, মোটামুটি বিষয়টা মোটামুটি তোমরা মোটামুটি বুঝে গেলে যে কিরকম রেজাল্ট তৈরি হবে বা কতটা কি নাম্বার তুলে পরে পাস করতে পারবো। তো পরিশেষে বলি, যদি আমার এই ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো। এখনো 2-1টা পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলো ভালো করে দাও যাতে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয় এবং অনেকের বেশি করে নাম্বার পাও। ধন্যবাদ।